সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কোথায় অন্য লোকটি? এর আরবি বাক্যটি হবে ওয়াইন হাদানফর তানি। এখানে ওয়াইন অর্থ কোথায়, হাদানফর অর্থ লোকটি, তানি অর্থ অন্য। ওয়াইন হাদানফর তানি, কোথায় অন্য লোকটি? আমি দেখছি লোকটা কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা শুফ ওয়াইন হাদানফর। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ওয়াইন অর্থ কোথায়, নফর অর্থ লোক, হাদানফর অর্থ লোকটা। আনা শুফ ওয়াইন হাদানফর, আমি দেখছি লোকটা কোথায়। ওকে তুমি কাজ করো। এর আরবি বাক্যটি হবে খালাস ইনতা শুগল। এখানে খালাস অর্থ শেষ, আবার ওকেও বুঝায়। ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ। খালাস ইনতা শুগল, ওকে তুমি কাজ করো। কাজ নাই সবসময় মোবাইল। এর আরবি বাক্যটি হবে মাফি শুগল আলাতুল জাওয়াল। এখানে মাফি শুগল অর্থ কাজ নাই, আলাতুল অর্থ সব সময়, জাওয়াল অর্থ মোবাইল। মাফি শুগল আলাতুল জাওয়াল, কাজ নাই সবসময় মোবাইল। তুমি আমার কথা বুঝছো? এর আরবি বাক্যটি হবে আনা কালাম মালুম ইনতা। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আনা কালাম মালুম ইনতা, তুমি আমার কথা বুঝছো? কোথায় তোমার মুদির কোথায়? এর আরবি বাক্যটি হবে অয়েন ইনতা মুদির অয়েন। এখানে অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, মুদির অর্থ বস বা ম্যানেজার। অয়েন ইনতা মুদির অয়েন, কোথায় তোমার মুদির কোথায়? তুমি বলো শুধু 1 বছর। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম বাস ওয়াহেদ সানা। এখানে ইনতা কালাম অর্থ তুমি বলো, বাস অর্থ শুধু, ওয়াহেদ সানা অর্থ 1 বছর। ইনতা কালাম বাস ওয়াহেদ সানা, তুমি বলো শুধু 1 বছর। আমার অনেক ছাগল আছে। এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা গানাম। এখানে আনা অর্থ আমার, জিয়াদা অর্থ অনেক, গানাম অর্থ ছাগল। আনা জিয়াদা গানাম, আমার অনেক ছাগল আছে। এখন আমার কর্মচারী নাই। এর আরবি বাক্যটি হবে আলহিনানা মাফি আমেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, আমেল অর্থ কর্মচারী। আলহিনানা মাফি আমেল, এখন আমার কর্মচারী নাই। আমার সাথে কাজ করতে। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা সুগল। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, সুগল অর্থ কাজ করা। আনা সাওসা সুগল, আমার সাথে কাজ করতে। সে যদি এখন বাংলাদেশ যায়, এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন রুহ বাংলাদেশ। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া। হুয়া আলহিন রুহ বাংলাদেশ, সে যদি এখন বাংলাদেশ যায়। পরে আমার অনেক সমস্যা হতো। এর আরবি বাক্যটি হবে বাদান আনা জিয়াদা মুশকিলা। এখানে বাদান অর্থ পরে, আনা অর্থ আমার, জিয়াদা অর্থ অনেক, মুশকিল অর্থ সমস্যা। বাদান আনা জিয়াদা মুশকিলা, পরে আমার অনেক সমস্যা হতো। ধন্যবাদ প্রিয়, তুমি না আসলে। এর আরবি বাক্যটি হবে শুক্রান হাবিবি ইনতা মাইজি। এখানে শুক্রান অর্থ ধন্যবাদ, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। শুক্রান হাবিবি ইনতা মাইজি, ধন্যবাদ প্রিয়, তুমি না আসলে। পরের ছাগলগুলো কে দেখবে? এর আরবি বাক্যটি হবে বাদান মিন সুফ গানাম। এখানে বাদান অর্থ পরে, মিন অর্থ কে, সুফ অর্থ দেখা, মিন সুফ অর্থ কে দেখবে, গানাম অর্থ ছাগল। বাদান মিন সুফ গানাম, পরের ছাগলগুলো কে দেখবে? তুমি তাকে বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা গুল হুয়া, তুমি তাকে বলো। কেন কাজ করছো না? এর আরবি বাক্যটি হবে ইনতালেশ মাফি সুগল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি সুগল অর্থ কাজ নাই বা কাজ না করা। ইনতালেশ মাফি সুগল, তুমি কেন কাজ করছো না? আহমদ, তোমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আহমদ ইনতা মাফি সুগল। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নেই। আহমদ ইনতা মাফি সুগল, আহমদ তোমার কাজ নেই।
শুধু ১ বছর কাজ করতে। এর আরবি বাক্যটি হবে বাস ওয়াহেদ সানা সুগল। এখানে বাস অর্থ শুধু, ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, ওয়াহেদ সানা অর্থ ১ বছর, সুগল অর্থ কাজ। বাদ ওয়াহেদ সানা সুগল, শুধু ১ বছর কাজ করতে। আমি বললাম তুমি কোথায় যাও? এর আরবি বাক্যটি হবে আনা কালাম অয়ন রুহ ইনতা। এখানে আনা কালাম অর্থ আমি বললাম, অয়ন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া বা যাও, ইনতা অর্থ তুমি। আনা কালাম অয়ন রুহ ইনতা, আমি বললাম তুমি কোথায় যাও? ব্যাগ সাথে নিয়ে বের হয়ে গেছে। এর আরবি বাক্যটি হবে শান্তা সাওসা রোহ। এখানে শান্তা অর্থ ব্যাগ, শান্তা সাওসা অর্থ সাথে ব্যাগ নিয়ে, রুহ অর্থ যাওয়া। শান্তা সাওসা রোহ, ব্যাগ সাথে নিয়ে বের হয়ে গেছে। সে আজ সকালে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলিউম সুবাহ। এখানে হুয়া অর্থ সে, আলিউম অর্থ আজ, সুবাহ অর্থ সকালে। হুয়া আলিউম সুবাহ, সে আজ সকালে। তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওসাও কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওসা অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওসাও কালাম, তুমি তার সাথে কথা বলো। কি বলতে চায়? এর আরবি বাক্যটি হবে হুয়া এশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। হুয়া এশ কালাম, সে কি বলতে চায়? পরে আমাকে বলবে। এর আরবি বাক্যটি হবে ইনতা বাদেন গুলানা। এখানে ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদেন গুলানা, তুমি পরে আমাকে বলবে। বাঙালি ঠিক। এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি সাহ। এখানে ইনতা অর্থ তুমি, সাহ অর্থ ঠিক বা সঠিক। ইনতা বাঙালি সাহ, তুমি বাঙালি ঠিক। হ্যাঁ আমি বাঙালি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা বাঙালি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা বাঙালি অর্থ আমি বাঙালি। আইওয়া আনা বাঙালি, হ্যাঁ আমি বাঙালি। তুমি কি আরবি জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি, তুমি কি আরবি জানো? সে আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। দেখো সে আমার কর্মচারী। এর আরবি বাক্যটি হবে শুফ হুয়া আনা আমেল। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। শুফ হুয়া আনা আমেল, দেখো সে আমার কর্ম। হ্যাঁ আমি আরবি জানি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি জানি।